আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই ছেড়া, তোর দেখেছি মনে সেই রং লাগছে। সকালবেলা বেচাকেনা বাদ দিয়ে গান গাইতেছ তো, কিছু না কয়তে মাথার উপর উঠা গেছ তো। তাড়াতাড়ি দোকান পরিষ্কার করো, না হলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। চাচা, দয়া করেন চাচা, আমার চাকরি থেকে বের করে দেবেন না। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি না খেয়ে মরব। বাড়িতে আমার অসুস্থ মা বাপ, এই চাকরিটা যদি না থাকে তাহলে আমারে ভিক্ষা করে খাওয়া লাগবে। সেই ভয় যদি তোর মনের মধ্যে থাকতো তাহলে দোকানে বসে থেকে গান করতি না। এবারের মতো মাফ করে দেন চাচা, আর কোনোদিন আমার ভুল হবে না। মনোযোগ দিয়ে বেচাকেনা করো। আর শোনো, যদি বাকি দেস তাহলে কিন্তু তোর বেতনের থেকে কাটবো। আচ্ছা চাচা। তাহলে মন দিয়ে দোকানদারি করো। আমি গেলাম। ঠিক আছে চাচা। বাবা, আমাকে 1 কেজি চাউল, 250 গ্রাম লবণ, 1 কেজি আলু আর 100 গ্রাম তেল দাও তো। আচ্ছা, দাঁড়ান আমি এখনই দিচ্ছি। বাবা, তোমার তো একটা কথা কয় হয়নি। কি কথা কাকা? 2 দিন ধরে বৃষ্টি কারণে কোনো কাজ করতে পারি নাই, তাই আমার কাছে তো কোনো টাকা পয়সায় নাই। পরশুদিন রাইতে অল্প করা ভাত খাইছি, সকাল থেকে কিছুই খাইনি। এখন বিকাল হয়ে গেছে, তুমি যদি আমাকে বাকি দিলে তাহলে আমার খুব উপকার হতো। পরের দোকানে চাকরি করি চাচা, আপনিকে আমি কেমন করে বাকি দে? বাকি দিলে আমার চাকরিটা থাকবে না চাচা। তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, থাকো, আমি যাই। চাচা, আপনি থামেন। আপনি আমারে যে কথা শোনালেন, আমার চাকরি যা হয় হোক, আপনাকে এখনই দিচ্ছি, আপনি দাঁড়ান। বাবা, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি 2 দিন পরেই তোমার টাকা দিয়া যামুনি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি জিনিসগুলো নিয়ে যান। আপনার যখন ভালো মনে হয় আপনি তখনই টাকা দিয়ে যান। ও ভাই, মনে মনে কি ভাবছো? আমার কথাটা শুনো। মনে মনে কি আর ভাববো? দুপুরবেলায় রমিজ চাচা আইছিল বাকি নিতে, আমি তারে বাকি দিয়ে মেলা বড় বিপদে পড়ে গেলাম। সময় মতো যদি ওই টাকা না দেয় তাহলে তো ওই টাকাটা আমার বেতন থেকে কাটবে। 5,000 টাকা বেতন পাই, তারই মধ্যে থেকে যদি চাচা আমার বেতন কাটে তাহলে তার সংসার চালানোয় মুশকিল হয়ে যাবে। বিপদে তো শুধু রমিজ চাচা পড়ে নাই ভাই, বিপদে তো আমিও পড়ে তোমার কাছে আইছি। আমার কাছে একটা টাকা নাই, 2 দিন হলো আমার বাড়ির কোন খাবার নাই। তুমি যদি আমাকে বাকি না দাও তাহলে তো আমি খাইতে পারবো না। পুলাপাইন গুলি খাবের লাইগা কান্নাকাটি করতাছে। আমি তোমারে 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে যাব। ঠিক আছে ভাই, ঠিক আছে। গরিবের দুঃখ যদি গরিব না বোঝে, তোমার কি লাগবে শুধু সে কথা কও, আর টাকাটা সময় মতো দিয়ে যাইও। আমারে 2 কেজি চাল, 2 কেজি আলু, 1 পোয়া ডাল, 1 পোয়া পেঁয়াজ। আপনি দাঁড়ান, আমি দিতাছি। ঠিক আছে ভাই, তুমি যে আমার কত বড় উপকার করলে, এই উপকারের প্রতিদান আমি কেমনে দেব তা একমাত্র আল্লাহ জানে। আমি যাই ভাই। তোর মুখে হাসি দেখে মনে হয় আজকে বেচাকেনা ভালোই হয়েছে। না মানি চাচা, আজকে তো কোনো বেচাকিনি হয় নাই। তবে চাচা, আজকে আমি অনেক ভালো একটা কাজ করছি, শুনলেন আপনি অবশ্য খুশি হবেন। ও সব খুশির কথা বাদ দে। এখন কয় টাকা বেচছস? চাচা, আপনাকে তো আমি কইলাম আজকে 1 টাকাও বিক্রি হয় নাই। তাহলে রমিজ, কুদ্দুস ওরা যে আমার দোকান থেকে সদাইপাতি নিয়ে গেল, ওগুলো তুই কি মাগনা দিছ? সেই কথাই তো কবার চাইতাছি চাচা। চাচা, ওরা খুব বিপদে পড়ে আমার কাছে আইছিল। কেউ 2 দিন ধরে খায়নি, কেউ আবার 3 দিন ধরে খায়নি, তাই ওপরে বাকি দিচ্ছি। তুই তো আমারে ধ্বংস করে দিবি।
বাকি দিয়ে দিয়ে আমার দোকানটায় খালি করে ফেলে দিয়েছ, তো তোর মতো কর্মচারী আমার দোকানে 1 মাস থাকলে আমারে তো থালি নিয়ে রাস্তা নামতে হবে। আপনি এত টেনশন করছেন কে? আমার বিশ্বাস ওরা সময় মতো সবগুলা টাকা দিয়ে যাইবে। তুই আমার যা ক্ষতি করছ, তোর চোপা আমার আর দেখতে মন চাইতাছে না। তুই আমার দোকানে থেকে এখনই বের হতো। চাচা, আপনার দোকানের একটা ছেলে আছিল, সেই ছেলেটা কোথায়? কে? ও আবুলের কথা কইতাছ? ওই হারামজাদা তো কবে বের করে দিচ্ছি। চাচা, আপনি আবুলকে বের করে দিচ্ছেন কেন? ওর কথা বাদ দাও তো, তুমি আমার দোকান কেন আইছো সেটা কও। আসলে ওর সাথে আমার কোন দরকার নাই তো, এমনই খুঁজেছিলাম। আর আপনার দোকান থেকে আমি 200 টাকা বাকিতে সদাই নিয়েছিলাম, আজ সে টাকাটা দিবার আইছি। সেদিন যদি বাজার স্থায়ী না লয়ে গেল চাচা, তাহলে তো আমাদের না খেয়ে মরে যাওয়া লাগতো। আল্লাহ তুমি আবুল আর দোকানদারের মঙ্গল করো, এই দোকানদার আরো যান বড় হয়। তোমার মতো মহৎ লোক যদি আমাগোরেই বাজারে 10টা খাটতো, তাহলে আমাগো মতো গরিব মানুষেরা না খেয়ে মরতো না। তখন ছেলে পেলে বলি আমার সারাদিন না খাইয়াছিল, তোমার দোকান থেকে বাকি না নিয়ে গেলে ছেলে পেলে নিয়ে না খেয়ে মরণ লাগলো নি। হায় রে আবুল, তোকে আমি ভুল বুঝে মেরে দোকান থেকে বের করে দিচ্ছি। তুই যে মানুষের এত উপকার করছো সেটা যদি আমি আগে জানতাম, তাহলে তো তোকে আমি কোনোদিন তোকে বের করে দিতাম না। আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত দান করে আরো মেলা টাকা পয়সা দেয়, এই দোয়া সব সময় করি। আল্লাহ, আমি যে পাপ করছি এই পাপের ক্ষমা মনে হয় এই জীবনে আর হবে না। তোর মতো বিশ্বস্ত মানুষ আমি তো আর খুঁজে পাচ্ছি না রে বাবা। আল্লাহ, তুমি আমার আবুলের সাথে দেখা করে দাও, আর কিছু করতে না পারি না ওর কাছ থেকে মাপটা চায় নিবার পারমু।